গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলাস ক্রিয়েশন চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আর ভালোবাসা। আর আজকে মানে মাম্মামের এক্সাম রয়েছে, তো সকালে অনেক সকালবেলা উঠেই রেডি আর কি বলবো, মাম্মামকে রেডি করেছি, মানে ব্রাশ ট্রাশ করি, আমি নিজেও রেডি হয়েছি, ব্রাশ ট্রাশ করে সমস্ত রেডি হয়ে চা টা খেয়ে মাম্মামের জন্য ভাত বসিয়েছি আর ডিম সিদ্ধ বসিয়েছি। ডিম সিদ্ধটা এখন ওকে দেবো না, স্কুল থেকে আসার পরে যদি মানে প্রোটিন হিসাবে ডেলি বা সপ্তাহে 2-3 দিন রাখি, তো সেই হিসাবে বাড়ি আসলে দেবো। পরীক্ষা দিতে যাবে তখন আমি ডিমটা দেবো না। আর এখন আমি পড়াচ্ছিলাম মাম্মামকে এতক্ষণ, আর রাজুর পড়ানো ছিল, রাজু পড়িয়ে উঠে আবার মাম্মামকে পড়াচ্ছে। টাইম হয়ে গেছে, এখন আর বেশি কথা বলবো না, সব খালি দেখতে থাকো, পরে আমি ভয়েস ওভার দিয়ে দেবো। আর এখন কি করছি চলো। আজকে অনেক সকালবেলাতেই ঘুম থেকে উঠেছিলাম 5:30টার সময়। দুজনেরই ঘুম ভেঙে যায়, মানে আমার আর তোমাদের দাদার। তো দুজনে ঘুম থেকে উঠে প্রথমে একটু বাইরে গেলাম, সকালটাকে উপভোগ করলাম। তো তারপরে সোজা চলে আসলাম চা খেতে। তো চা করে নিয়েছি দেখো, তারপরে মাম্মামকে তুলেছি। মাম্মামকে তোলার উদ্দেশ্য ছিল মাম্মামকে একটু সকাল সকাল ঘুম থেকে তোলা হলো, তার কারণ এক্সাম দিতে যাবে, তার আগে তো একটু রিভিশন দেওয়া প্রয়োজন, সেই কারণের জন্য ওকে ঘুম থেকে তুললাম পড়ানোর জন্য। আর এইদিকে মাম্মামকে পড়াতে বসিয়ে আমি কিন্তু ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ভাত খেয়েই মাম্মাম স্কুলে যাবে। সকালবেলাও অত বেশি ভাত খেতে পারে না, কারণ 9টার মধ্যে ওকে খাইয়ে দিতে হয়। তো 9টার মধ্যে ও যদি যেটুকুই পারে সেটুকু খেয়ে গেলেই আমার শান্তি হয়। এখানে অনেকটা করেই দেখছি ভাত নিয়েছি, কিন্তু এই ভাতগুলোর থেকে একটা তো প্লেটে যে ভাতটা রয়েছে সেই ভাতটা রয়েছে রাজুর, আর আরেকটা প্লেটে যে ভাত নিয়েছি ওটা মাম্মাম আর আমি দুজনে মিলে খাবো, কারণ মাম্মামকে স্কুলে দিতে আমিও যাব। কিছুতেই বাড়িতে বসে থাকতে মন মানে না, হাজার আমার শরীর খারাপ থাকুক, আমি তো মানে কি বলবো, আমার মনে হয় যে মেয়ে এক্সাম দিতে যাবে আর আমি বাড়িতে বসে থাকবো, এটা আমার কোনোভাবেই নিরাপদ মনে হয় না। তো যাই হোক, মাম্মাম পরীক্ষা দিতে যাওয়ার আগে মাম্মাম নিজেই বলল, মা আমি ঠাকুরকে পুজো দিয়ে তারপর যাব। তো পুজো দেবে, পুজো তো এত তাড়াতাড়ি দেওয়া সম্ভব নয়, টাইমও হয়ে গিয়েছিল। তো ছাদে যে ফুলগুলো ফুটেছিল সেই ফুলগুলো মাম্মাম নিজে নিয়ে এসেছে ছাদ থেকে, এবং ঠাকুরের পায়ে ফুল দিয়ে মাম্মাম ঠাকুরকে নমস্কার করে এবং আমাদেরকে নমস্কার করে তারপরে বেরিয়েছে পরীক্ষা দিতে। এই দেখো, আমি মাম্মাম রাজু তিনজনেই কিন্তু বেরিয়ে গেছি মাম্মামকে নিয়ে পরীক্ষা দিতে যাওয়ার জন্য। মেয়ের পরীক্ষা, মা বাবার টেনশান, অনেক চিন্তা, বুঝি যে ছোট, কিন্তু সবসময় সিরিয়াসনেসটা ছোটোর থেকেই রাখার চেষ্টা করি, কারণ এখন থেকে যদি আমরা গা এলিয়ে দিই তাহলে আমার মনে হয় ভবিষ্যতে আমাদের মনে হবে ও ঠিক আছে, পরীক্ষা তো, অত চিন্তা করার কিছু নেই। তো সেই কারণের জন্য এরকম হতে পারে, তো সেই কারণের জন্য এখন থেকেই সিরিয়াস থাকার চেষ্টা করছি দুজনে। আমি আর রাজু দুজনে মিলে চলে এসেছি একটু খাবার কিনতে, ঘরে টুকিটাকি কিছু খাবার রাখতে হয়, সেখানে এসেছিলাম। তো কিছু খাবার কিন্তু কিনেও নিয়েছি আমি এখান থেকে, ওই নিমকি, কটকটি, এরকম অনেক জিনিসগুলোই নিয়েছিলাম, আর ফুচকা কিনেছি, ঠিক আছে। তো বাড়িতে কিন্তু রান্না বান্না আমার এখনও কিছুই হয়নি, আমি বাড়ি গিয়ে রান্না বান্না বসাবো। আর বাজার রাজু সকালবেলাতেই করে রেখে এসেছে, আমি মাছ টাছ সব ধুয়েই রেখে এসেছি। অনেক সকালবেলা উঠেছি, তার জন্য খুব একটা কাজে অসুবিধা আমার হয়নি। আর আমার পাশের বাড়িরই এক কাকিমা আমাকে জলপাইয়ের আচার করে দিয়ে গেছে অনেকটা, সেটা হয়তো তোমরা দেখেছো ভিডিওতে, ভীষণ সুন্দর টেস্ট হয়েছে খেতে। তবে আমি ওটাকে স্টোর করে রাখবো, ওটা একটু ঝাল ঝাল আচার, ভাতের সাথে খাওয়া যাবে। আর আজকে রান্নাবান্না তো অনেক রকমেরই রান্নাবান্না হয়েছে। আগের লাল শাক ছিল, আর হলো কলমি শাকও করা হয়েছিল। আগের লাল শাক ছিল মানে আগের দিনের, আর আজকে কলমি শাকটা রান্না করা হয়েছিল, আর ফুলকপি ভাজা করা হয়েছিল। তো আমি এখানে মাম্মামকে নিয়ে বসে পড়েছি খাওয়াতে, কারণ মাম্মাম স্কুল থেকে চলে এসেছে, এখন মাম্মামকে আমি খাইয়ে দেব।
দেখো মাম্মামকে একটু ভাত মেখে দিচ্ছি। তবে শাক সবজি যে উনি খুব একটা খায় তা কিন্তু নয়, তবে আমি প্রত্যেক দিনই ওর খাবারের মধ্যে শাক সবজিটাকে যদি আমি বাড়িতে তৈরি করি তাহলে প্লেটে দেওয়ার চেষ্টা করি। তো সেরকমভাবেই ওকে থালায় দিয়েছি, ওকে বললাম টেস্টটা অন্তত করে দেখো। তো মাম্মামকে এদিকে খাওয়ানো হয়ে গেছে, আর যেহেতু মাম্মামও অনেক সকালবেলা উঠেছে তো মাম্মামকেও কিন্তু আমার একটু ঘুম পাড়িয়ে দিতে হবে। আর ওই যে বললাম একটু আগে যে আমি কি কি জিনিসপত্র এনেছি, নিমকি, তারপরে দুটো পাউরুটি বিকালবেলা খাওয়ার জন্য, তারপরে কিছু কটকটি বা এগুলোকে সামথিং কিছু একটা বলে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এইখানেই এন্ড করছি। পরীক্ষার দিনগুলো এরকমই যাচ্ছে, তো আশা করব নতুন আরও ভিডিও তোমাদেরকে দিতে পারবো। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে